দর্শক, লম্বা হচ্ছে এই যে লম্বা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে লম্বাটা, এটা হচ্ছে 28 ইঞ্চি। ঠিক আছে, 28 ইঞ্চি লম্বা। এটা হচ্ছে শোল্ডার। এই যে শোল্ডার এখান থেকে আপনার এই পর্যন্ত যে মাপটা, এটা হচ্ছে শোল্ডার। হাতা লম্বা হচ্ছে 9 ইঞ্চি। হ্যাঁ, হাতার মুহুরিটা এখানে লেখি নাই। হাতার মুহুরিটা আপনাদের 14 ইঞ্চি দিলে হবে হাতার মুহুরিটা। আচ্ছা, বডি হচ্ছে আপনার 38 ইঞ্চি। ঠিক আছে, এই যে বডি, এটা হচ্ছে আমাদের গায়ের মাপ। ঠিক আছে, এই বডি হচ্ছে 38। আর পেট হচ্ছে এই যে পেটের মাপ, এই অংশটাতে পেটের মাপ হচ্ছে 35.5। ঠিক আছে, আর হিপের মাপ হচ্ছে, হিপের মাপটা লেখা হয় নাই। আচ্ছা, হিপের মাপও কিন্তু 38.5। ঠিক আছে, মাপটা এখানেও আমি লিখছি। ঠিক আছে, আপনাদেরকে বোঝার জন্য এটা এভাবে লিখছি। পেটের মাপটা হচ্ছে 35.5। আচ্ছা, 38.5 সেটাও হচ্ছে হিপের মাপ। ঠিক আছে, এই যে হিপটা হচ্ছে 38.5। তাহলে আপনারা ভিডিওটা মানে মনোযোগ সহকারে দেখবেন, আপনারা জিনিসটা শিখতে পারবেন। আর গলার মাপটা হচ্ছে যে কলারের মাপ হচ্ছে 16 ইঞ্চি। তাহলে সামনে এই যে বক্স প্লেট হবে। তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনাদের শেখাটা খুব সহজ হবে। দর্শক, তাহলে এখন আমরা কাটিংটা শুরু করব। দেখেন, আমাদের চকের প্রয়োজন নেই, আমরা একটা চক হলে আমাদের যথেষ্ট। দেখেন, এই যে আমি আমাদের কাপড়টা আছে হলো 1 গজ 10 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে 60 ইঞ্চি পানা কাপড়। তা আমরা 60 ইঞ্চি পানা হলে আমাদের এই এক বহরে কাটিংটা আমরা করতে পারবো। এখানে আমি দেখেন, এখান থেকে এই যে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। দেখেন, এটা হচ্ছে এই যে 2.5 ইঞ্চির মতো কাপড়টা হচ্ছে, 2.5 ইঞ্চি 2 ইঞ্চি নেওয়া নিলে হয়ে যায়। ঠিক আছে, আপনাদের এতটুকু পরিমাণ নেবেন। এখানে ডাবল ভাঁজ দিছি। দেখেন, এখানে একটা কম বেশি নিয়েছি, একটা মানে আমাদের একটা হচ্ছে বক্স প্লেটের জন্য, আর বক্স প্লেট ছাড়া। ঠিক আছে, এই কারণে বক্স প্লেটের কাপড়টা বেশি লাগে। যে দেখেন, কম বেশি নিয়েছি এই যে। ঠিক আছে, এখন আমরা এটা ডাইরেক্ট আমরা এভাবে আমরা ভাঁজটা করবো। দেখেন, আমাদের এই মানে এই যে নিচের পাটটা হচ্ছে বোতাম, মানে বোতাম করতে হবে। মানে বোতামের জন্য যে উপরে কাপড়টা লাগে সেটা আমি নিয়ে নিলাম। দেখেন, এই দেখেন, আমি এই যে এখানে আমাদের বোতামের জন্য 1.5 ইঞ্চির মতো কাপড়টা আমরা বেশি নিলাম। ঠিক আছে, নিচের পাটটা, মানে নিচের পাট বলতে মানে সামন পাটটা, আমার ব্যাক পাটটা আগে কাটিং করবো। আচ্ছা, এখন প্রথমে আমাদের নিচের যে অংশটা, এটা হচ্ছে আমাদের কেটে ফেলে দেবো। ওইটা আমাদের আঁকা বাঁকাটা আমাদের কেটে ফেলতে হবে। দেখে নিই, হ্যাঁ, ওটা কেটে ফেল দেবো। এটা হচ্ছে আমরা একুরেট মাপ। আচ্ছা, এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি না 1.5 ইঞ্চি, আমাদের এখানে চাইনিজের জন্য যে মাপটা হয় ওটা আমরা দেবো। আচ্ছা, লম্বা হচ্ছে 28 ইঞ্চি। 28, তাহলে আমরা 28 থেকে আমরা 2.5 ইঞ্চি কাপড়, মানে 2.5 ইঞ্চি ব্যাকপার্টটা কম কাটবো। দেখতে পাচ্ছেন, 28 ইঞ্চি, তাহলে এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। হ্যাঁ, এখানে 2.5 ইঞ্চি আমি কম কাটলাম। দেখেন, এই মাপটা দিয়ে ঘুরে ধরি, এই যে 2.5 ইঞ্চি আমি কম কাটলাম, এই যে 28। ঠিক আছে, এটা কাটলে আমাদের এই সূত্রটা মনে রাখলে আমাদের ব্যাকপার্টটা আমরা আগে কাটিং করতে পারবো। এই যে আমরা মেন যে আমাদের মানে ব্যাকপার্টটা কাটিং করতে হবে সেটার মাপটা আমি নিয়ে নিলাম। তারপর এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে মহারাজের ডাউনটা সেটা আমরা দেবো। এটা আমরা 8.5 ইঞ্চি দেবো। ঠিক আছে, বডি আমাদের 38। ঠিক আছে, এই হিসাবে আমরা এই 8.5 ইঞ্চি দিলে আমাদের হয়ে যাবে। তারপর এখানে আমাদের বডির মাপ, এখানে আমাদের পেটের মাপটা।
ঠিক আছে, এই যে দুই অংশের মাঝখানে যে এটাই হচ্ছে আমাদের পেটের মাপটা। তারপর এখন আমাদের মেন যে বিষয়টা সেটা হলো, আচ্ছা আমরা এখন শোল্ডারের মাপটা দেবো। শোল্ডার হচ্ছে 18, ঠিক আছে, 18, এখানে আমরা 1/2 ইঞ্চি বেশি কাটবো, ঠিক আছে, 18, ঠিক আছে, 18 ইঞ্চি। বডি হচ্ছে 38, এটা হচ্ছে 35.5, হিপ হচ্ছে 38, 38.5। এই তাহলে দেখেন একুরেট মাপ হচ্ছে আমাদের, যেমন বডির আমাদের হচ্ছে 38.5, তাহলে 38.5কে 4 ভাগ করলে আমাদের হচ্ছে 9.5 ইঞ্চি 1 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, মানে যে বডির যে একুরেট মাপটা। আচ্ছা এখানে হচ্ছে 35.5, মানে 9 ইঞ্চির 1 পয়েন্ট কম, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ যে মাপটা আসে। আচ্ছা হিপও হচ্ছে 38.5, তাহলে এখানে 9.5 ইঞ্চি 1 পয়েন্ট, এই যে একুরেট মাপ। তাহলে এখন দেখেন আমাদের এটা কিন্তু বডির একুরেট মাপ, এই মাপে কিন্তু আমরা শার্ট কাটিং করলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আমাদের এখানে লুজ দিতে হবে। দেখেন শার্টটা মিডিয়াম লুজ, এটা বেশি হবে না, মিডিয়াম। এখান থেকে আমরা 15 ইঞ্চি লুজ দেবো, ঠিক আছে, 15 ইঞ্চি। এখানেও আমরা 15 ইঞ্চি দেবো, এই যে 15 ইঞ্চি এখানেও দিয়ে দেবো। দেখেন এই যে আমাদের মাপটা এই যে হয়ে গেল 15, এখান থেকে এই যে হয়ে গেছে। তাহলে আমাদের এই লুজটা কাটলে আমাদের মিডিয়াম লুজ শার্টটা কাটিং করতে পারবো, ঠিক আছে। এই যে হয়ে গেল আমাদের মেন যে হিসাবটা, আপনারা বুঝতে পারলেন। এই যে ঠিক আছে, এটা কিন্তু একুরেট মাপ আমার, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কাটিং সহ আমরা কিন্তু মাপটা ধরে নিয়েছি, ঠিক আছে। এটাতে আমরা কোনো, যেমন এখানে বাড়তিটা নিলাম, এখানে ধরে নেই, এটা একদম আমি ডাইরেক্ট আমি মাপটা আপনাদেরকে, মানে লুজ সহ যে মাপটা সেটা আমি দিয়েছি। তাহলে আমাদের এখন আমাদের মার্কার করা শেষ হয়ে গেছে। দেখেন এখন আমাদের এই যে সুন্দর করে চাইনিজটা আমাদের এইভাবে নিতে হবে, ঠিক আছে। এই দেখেন এইভাবে আমাদের চাইনিজটা হয়ে যাবে। তো দর্শক এখন আমি কেটে ফেলবো। এই যে এটা হচ্ছে আমাদের যে লাম্বার যে মানে বাড়তি যে অংশটা, এটা আমরা কেটে ফেললাম। এখন আমরা এই যে আমরা এখন সামন পাটটা কাটলাম। সবাই কিন্তু এভাবে কাটিংটা করে না, সবাই আগে সামন পাট কাটে, কিন্তু আমি পেছন পাটটা আগে কেটে দেখালাম। দেখেন এখানে আমরা 4 পাট একসঙ্গে কাটিংটা করবো। এই যে ঠিক আছে, এখন আমরা এটা একবারেই কেটে ফেলি, তারপর আপনাদেরকে বাকিটা বুঝাইতে পারবো। এ দেখেন আমরা 2 পাট কিন্তু একসঙ্গে কেটে নিয়েছি, এখন আমরা এখানে কেটে ফেলবো। দেখতে পারলেন। আচ্ছা এখান থেকে 2 ইঞ্চি আমরা এখন সামনা পাট বেশি দেবো, এখান থেকে 2.5 ইঞ্চি, দেখতে পারলেন। এখান থেকে আমরা এই যে এখানে যে যা মাপটা আছে তার থেকে আমরা 2 পয়েন্ট আমরা নিচে দিয়ে দেবো, শেপ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমাদের যে শেপের অংশটা, এখান থেকে ডাইরেক্ট আমরা বরাবর এই যে স্কেল টানবো। দেখেন আমাদের এই যে এখন আমরা এটা কেটে ফেলবো। দেখেন এই যে দেখতে পেলেন আমাদের সামনা পার্ট এবং পেছন পার্ট একসঙ্গে কাটা হয়ে গেল। এটা হলো আমাদের গলার সাইড। এই যে এটা আমি একটু হালকা কেটে দিলাম, এটা একবারে কাটলে আমাদের শেষে গলা লাগাতে সমস্যা হয়, তো ওটা পরে মানে গলা কাটার পর মানে কলার মাপে এটা গলাটা কাটতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখতে পারলেন। এখন
এখন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ, এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমাদের এখন এখান থেকে তালপাত দিতে হবে। দেখেন এখান থেকে মিলে এই পর্যন্ত যাবে। এই যে আমরা তালপাতটা কেটে নিচ্ছি। দেখেন আমাদের সামনা এবং পেছন পাট কাটা হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আমাদের শোল্ডার জয়েন হবে। শোল্ডারে কিন্তু আমাদের কাপড়টা আসে 4.5 ইঞ্চি কাটবো আমি। এখানে আমাদের সেলাই হাফ ইঞ্চির মতো চলে যাবে দুই পাশে। এখানে 3.5 ইঞ্চি ধরলাম, এই যে এখান দেখেন, এখান থেকে আমাদের মাপটা আসবে এই যে 3.5, 11, এখান থেকে আবার এই যে সেলের অংশ বাদ দিলাম 11, এই দেখেন 19.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি 19.5 ইঞ্চি আমাদের হাতার মাপটা কাটতে হবে। দেখেন এখান থেকে আমরা এখন হাতাটা নিয়ে নেব। এই যে হাতাটা এভাবে আমরা এইভাবে নেব। আমাদের এখানে বডির থেকে আমাদের 4 ভাগের 1 ভাগ কাপড়টা নিলে আমাদের হয়ে যাবে। বডি আমাদের 38, 38.5, 4 ভাগের 1 ভাগ নিলে হবে। এটা 9.5 ইঞ্চি নিয়ে নিছি। দেখেন আমরা এটা মানে বাড়তি অংশটা রাখলাম। এখান থেকে আমাদের একুরেট মাপ, হাতা হচ্ছে 9 ইঞ্চি, তারপর এখান থেকে আমাদের একুরেট যে মাপটা, এখানে আমাদের বাড়তি অংশ, এখান থেকে আমরা হাতার যে ডাউনটা আমরা 3 ইঞ্চি দেবো। বরাবর এখানে 3 ইঞ্চি বরাবর এখানে আমাদের শেপটা আনবে। তারপর এই যে 9.5 ইঞ্চি দিলাম। দেখেন এখান থেকে আমাদের এখন যে মানে মোড়ার যে মাপটা, এখান থেকে আমাদের মাপটা এখন দিতে হবে। দেখেন এখান থেকে আমাদের মাপটা দেবো। দেখেন এখান থেকে একটা সুন্দর করে মাপটা দেবো। দেখেন 19.5, যে 19.5 ইঞ্চি আমাদের এখান থেকে হয়ে যাবে। তারপর এখানে আমাদের হাতার যে লুজটা হলো 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি একুরেট, হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য মার্জিন নেব। তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য বাড়তি, ঠিক আছে। দেখেন এখন আমি এখানে এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ পড়বে, ঠিক আছে। এটা আমরা বাড়তি অংশ নেব। তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আমি এখানে এটা কেটে ফেলবো। এই নিয়মে আপনারা কাজগুলো করতে পারবেন। যদি আপনারা ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। মাপটা আবারও দিলাম, ঠিক আছে। এটা হাতাতে বক্স হয়, কিন্তু এটাতে বক্স হবে না, এটা প্লেন হবে। বক্স হলে আমাদের এখানে আরও কাপড় বেশি রাখা লাগতো, এই জন্য আমাদের এখানে বক্স হবে না। এই কারণে আমাদের একুরেট মাপে এটা রাখতে হলো। মাপটা আবারও মাপ দিয়ে নিলাম, ঠিক আছে। আর একটা হাতা এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে আমাদের কাপড় আছে, সমস্যা নাই। দেখেন আমাদের এখানে চেক থাকলে আমাদের চেক মিলে দিতে হবে। এটাতে আমাদের চেক নাই অবশ্য, এটা প্রিন্টের কাপড়। এটা শুধু এটার মাপে ফেলে আপনাদের কাটলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এই যে আমাদের এখানকার মেজারমেন্টটা দিয়ে নিলাম। দেখেন আমাদের এই যে 100 মাল কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের হাতাতে কিন্তু তালপাত দিতে হয়। একটা তালপাত আমাদের দর্জির ভাষায় তালপাত বলা হয়। দেখেন এটা আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট করবো, এটা আমি সামনে পাট করবো। আর সামনে পাট আমরা এই যে কিছু অংশ এখানে হাফ ইঞ্চি আমরা কেটে ফেলে দেবো। তাহলে আমাদের
মহড়াটা মিলবে ভালো। দেখেন এই অংশটা কেটে ফেললাম। হয়ে গেছে। আপনারা হাতাটাও বুঝতে পারলেন। এখন আমাদের শোল্ডারটা কাটতে হবে। দেখেন শোল্ডারটা এখন আমরা কাটবো। এই যে এখান থেকে নিয়ে নেবো। আমাদের খারাপ আসে শোল্ডার নিতে হয়। আমাদের হচ্ছে 18.5, আমি একটু বেশি নিলাম। আমাদের মানে একুরেট কাটতে হবে, কাপড়টা বেশি যাই নিয়ে নেব কেন। এই যে 9 ইঞ্চি 9 থেকে 18 হলেও আমাদের একুরেট মাপ, হাফ ইঞ্চি আমাদের বাকি নেব। মানে আপনাদের এই আমাদের ব্যাক পার্টের যে এই মাপটা শোল্ডারের এই মাপে দেবো। আচ্ছা, তারপর এখানে আমাদের এই অংশটা আমরা সোজা নেব একদম। তারপর এখান থেকে আমরা 5.5 ইঞ্চি আমাদের আমার শোল্ডার এটা নেব। ঠিক আছে, দেখেন 5.5। এখান থেকে 2.5 ইঞ্চিতে আমরা 2.5 ইঞ্চি থেকে আমরা শেপ দেবো। আমাদের গলার যে এটা শেপটা, আমাদের গলার শেপটা মানে গলার ডাউন হবে 2.5 ইঞ্চি। এখান থেকে এই পাশটা আমাদের 3 ইঞ্চি। এখান থেকে দেবো 4 ইঞ্চি। ঠিক আছে, এই যে শেপটা আমরা এইভাবে ধরবো, এই যে এভাবে। এই যে সামন সাইডটা একটু আমাদের একটু হালকা অ্যাঙ্গেল থাকবে, দেখেন। তারপর এখানে বরাবর এখানে স্ট্রেট আমরা এখানে টানবো। ঠিক আছে, দেখতে পারলেন আপনাদের শোল্ডারটা কীভাবে কাটতে হবে। দেখেন এখান থেকে আমাদের একুরেট ডেটা যা আছে তাই দিতে হবে। ঠিক আছে, তারপর এইখান থেকে আমাদের এই সামনা পড়া অংশ দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি আমাদের একটু কম হয়। ঠিক আছে, আমাদের এটা আরেকটু অ্যাঙ্গেলটা দিতে হবে। দেখেন এই যে এখন আমরা এভাবে আমরা এখান থেকে এই যে এটা গলার যে মানে পীড়া মানে শোল্ডারের যে গলার যে পিছনে কাটতে হয়, এটাকে ঘাড়িও বলা হয়। হ্যাঁ, এটা আপনারা এভাবে করে নেবেন। এখন আমরা কেটে ফেললাম। দেখেন আমাদের শোল্ডারটা কাটা হয়ে গেল। তাহলে দেখেন এখন আমাদের যে কাটা একদম ক্লিয়ার। এখন আপনাদের দেখেন আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি শোল্ডারটা কীভাবে জয়েন হয়। এই যে এভাবে থাকবে, এই শোল্ডার এভাবে আমাদের এই যে মাপটা আসবে। দর্শক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।